জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডব্লিউবিপিএসসি বলা। দেখো, খুশির খবর তো একদিক থেকে ঠিক আছে, কিন্তু একদিক থেকে যে খুশির খবর বিরাট তেমনও কিছু নেই। কারণ রেলওয়ে গ্রুপ ডি লাস্ট পরীক্ষা হয়েছে 2019 সালে, মানে 2019-এ লাস্ট ফর্ম ফিল আপ হয়েছিল। আজকে 6 নম্বর বছর হতে চললো, 20, 21, 22, 23, 24, 25। 6 বছর পরে যখন ভ্যাকেন্সি আসছে তখন মাত্র 32,000 পদ, 32,000 নাকি ভ্যাকেন্সি আছে। এই যে খবরের কাগজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন জায়গাতে 1.5 লাখ পদ থাকবে, 2 লাখ পদ থাকবে, কর্মসংস্থানও বার হয়েছিল, এত এত পদ আছে। আমি তোমাদের প্রুফের সাথে দেখিয়ে দেবো উইথ লজিক এবং ক্যালকুলেশন করে যে পদ সত্যিই আছে, ভ্যাকেন্সি সত্যিই আছে। কিন্তু বোর্ড বা কমিশন যদি ভ্যাকেন্সি না বার করে সেখানে তো কারোর কিছু হাত নেই। তো এই যে 32,000 পদ এসছে, আমি অনেকক্ষণ আগেই মানে এই জিনিসটার ওপরে ভিডিও আপলোড করতে পারতাম, আমার ক্লাস ছিল, সেই জন্য এই জিনিসটা নিয়ে ডিসকাশন করতে একটু লেট হলো। যাই হোক, তো খুব একটা খুশির খবর নয় ভাই, মানে কি বলবো, সত্যি কথা বলতে গেলে যে ছেলেমেয়েগুলো গ্রুপ ডির জন্য, কিছু ডেডিকেটেড ছেলেমেয়ে আছে যারা শুধুমাত্র রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেবে, তারা আইটিআই করেছে, বা কিছু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট যারা আছে তারাও শুধুমাত্র গ্রুপ ডির জন্যই পড়ছে, 3-3, 4-4 বছর ধরে, এরকম ছেলেমেয়ে অনেক আছে। তো আজকে একটা নোটিশ যেটা বার হয়েছে আজকে, সেই জিনিসটা আমি তোমাদের দেখাবো, এবং কিভাবে রেলওয়ে বোর্ড কেন এই যে 2025 বা 2025-এর যে ক্যালেন্ডারের একটা ভিডিও যে আমি কয়েকদিন আগে যেটা আপলোড করলাম, যে 25 সালে আবার ভ্যাকেন্সি আসছে, এই যে জিনিসটাকে সামনে রেখে, ফ্রন্টে রেখে রেলওয়ে বোর্ড যে কি খেলা খেললো, সেটা আমি তোমাদের একদম লাইভ প্রুফের সঙ্গে দেখাবো। যে অ্যাকচুয়ালি কি সত্যি সত্যি কি ভ্যাকেন্সি নেই, তাহলে এতদিন ধরে যে এত এত কথা চারিদিকে ঘুরে বেরিয়েছে, সেই কথাগুলো কি মিথ্যে? না, কথা মিথ্যে নয়, কথা ঠিকই আছে। শুধু জাস্ট একবার দেখে নাও যে এখানে কি বলতে চেয়েছে। 18/12/2024-এর নোটিশ এটা। 18/12/2024 মানে কবে, মানে কোন ডেটের নোটিশ স্যার? এটা হচ্ছে আমাদের কালকের ডেটের নোটিশ, 18/12/2024। কি বলছে এই নোটিশে? এটা কোথা থেকে বার হয়েছে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এটা ওয়েস্টার্ন রেলওয়ে, আমাদের রেলওয়ের যে জোন আছে, নর্দার্ন জোন, সাউথ ইস্টার্ন জোন, তোমার ইস্টার্ন জোন, ওয়েস্টার্ন জোন যা আছে, ওয়েস্টার্ন রেলওয়ের ডেটা আমি তোমাকে দেখাচ্ছি। এই ডেটা থেকে তুমি মোটামুটি ক্যালকুলেশন করে আলটিমেট ভ্যাকেন্সি কত আছে তুমি বার করে নিতে পারবে। জাস্ট দেখে নাও একবার, জাস্ট দেখো এখানে আমাকে কি বলছে। উইথ রেফারেন্স টু দ্য রেলওয়ে বোর্ড লেটার ডেটেড 17 ডিসেম্বর 2024 রেফার্ড অ্যাবভ দ্য রিগার্ডিং প্লেসমেন্ট অনলাইন ইন্টেন্ট অন লেভেল 1 পোস্ট, যেটা আমরা গ্রুপ ডি বলি, সেটা লেভেল 1 পোস্ট, দ্য ডিটেল শিডিউলিং প্লেসিং রিক্রুটমেন্ট ইন্টেন্ট অন দ্য OIRMS পোর্টাল আউটলাইন বিলো। তার মানে ভ্যাকেন্সি স্যার কবে আসবে, মানে ভ্যাকেন্সি মিনস নোটিফিকেশন কবে আসবে। দেখো, নোডাল আরআরবি যেটা আছে, মানে টোটাল ইন্টেন্ট ইউনিট, সিপিও, আরআরবি, কনস্ট্রাকশন আরই যা আছে, 19 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর, 20 থেকে 26, 27 থেকে 30, 31 থেকে 2 জানুয়ারি, 3 জানুয়ারি এবং অনওয়ার্ডস, এই যে নোডাল আরআরবি 3 জানুয়ারি 2025 আছে। এই 3 জানুয়ারির আগে তো নোটিফিকেশন আসার কোনো চান্স নেই। ফ্রম ডেট 3 জানুয়ারি 2025 বলছে, তার মানে নোটিফিকেশন আসবে আমাদের 2025-এর পরে, যেটা অনেক দিন আগে আসার কথা ছিল, সেটা লেট করতে 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 মাঝখানে ওই 2025-এর ক্যালেন্ডার দিয়ে ছেলেপেলেদের মাথাটা খারাপ করে, যে ভাই তোমরা শান্ত থাকো। ঠিক, আমরাও সেই নিয়ে ভিডিও বানিয়েছি, আমরাও খুশি ছিলাম, কিন্তু তার জন্য যে এই জিনিসটা এইরকমভাবে তারা চালটা চালবে, এইরকমভাবে ভ্যাকেন্সি কমিয়ে দেবে, এটা কেউ ভাবতে পারেনি। হ্যাঁ ভাই, ভ্যাকেন্সি কম সেটা ঠিক আছে, প্রত্যেক বছর যদি ফর্ম ফিল আপ হয়, এভরি ইয়ার যদি এক্সাম হয়, তাহলে ভ্যাকেন্সি প্রত্যেক বছর হিউজ হিউজ রেঞ্জে থাকবে না, এটা সবাই জানে। কিন্তু যেই পরীক্ষাটা 6 বছর পরে হচ্ছে, সেই পরীক্ষাটায় ভ্যাকেন্সি একটা রেঞ্জে থাকার দরকার, এবং যেখানে কোটিতে ফর্ম ফিল আপ চলে যায়, সেই ফর্ম ফিল আপের সে মানে 2019-এর ডেটা বললে প্রায় 1,20,22,00,000 মতো ফর্ম ফিল আপ হয়েছে। সেই রেসপেক্টে মানে সেখানে ভ্যাকেন্সি ছিল 1,00,000, 1,03,000 সামথিং ছিল লাস্ট গ্রুপ ডির ভ্যাকেন্সি। এখানে ভ্যাকেন্সি দিয়েছে মাত্র 32,000। এবং কেন দিয়েছে তুমি দেখো, তারও কারণ আছে। মানে পুরো জিনিসটা আমি আগে ভালো করে পড়লাম, ভালো করে পড়ে আগে মানে দেখলাম যে না, এর পেছনে রেলওয়ের কি কি গেম আছে, কি কি চাল আছে, সেই জিনিসটা একটু বাংলাতে দেখে নাও ভালোভাবে।
বলছে যে ইট ইজ অ্যাডভাইস টু প্লেস দ্য রিক্রুটমেন্ট ওআরএমএস অ্যানেক্সারে ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু এক্সপিডিট দ্য প্লেসমেন্ট অফ রিক্রুটমেন্ট ইন্টেন্ট ওআরএমএস। এটা সন্দীপ ভান্ডারে এপিও, তার সাইন করা আছে 18/24/2024। আচ্ছা এবার শোনো ভালো করে, এটা আমি কোন জোন বললাম ভাই? ওয়েস্টার্ন জোন। মানে আমাদের রেলওয়েতে যে 19টা টোটাল জোন আছে সেই জোনের মধ্যে মাত্র ওয়েস্টার্ন জোনের ডেটা হচ্ছে এটা, ঠিক আছে? ওয়েস্টার্ন জোনে কি আছে দেখো, অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন বা সিগন্যাল অ্যান্ড ট্রান্সমিশন যেটা আছে, টোটাল আমাদের আহমেদাবাদ, ঠিক আছে, ভাবনগর, মুম্বাই, রাজকোট, রাটলাম, সিগন্যাল ওয়ার্কশপ, ভাদোদরা, এখানে এস&টিতে টোটাল ওয়েস্টার্ন জোনে ভ্যাকেন্সি কত আছে? ওয়েস্টার্ন জোনে ভ্যাকেন্সি আছে 1824। এটা টোটাল কি ভ্যাকেন্সি? এটা ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট। টোটাল ভ্যাকেন্সি আছে শুধুমাত্র ওয়েস্টার্ন জোনে সিগন্যাল অ্যান্ড ট্রান্সমিশনে 1824। সেখানে কমিশন বা বোর্ড কি বার করছে? এখানে কি লেখা আছে? ভ্যাকেন্সি নোটিফাইড বাই দ্য রেলওয়ে বোর্ড, মানে ভ্যাকেন্সি যেটা এই আসন্ন নোটিফিকেশনে যেটা ভ্যাকেন্সি বার করবে সেই ভ্যাকেন্সি মাত্র 442টা। কোনো মানে আছে? কত পার্সেন্টের? মানে মোটামুটি কত পার্সেন্ট দাঁড়াচ্ছে? 25% দাঁড়াচ্ছে, 25%, মানে 4 ভাগের 1 ভাগ মাত্র। 1824টা তাদের কাছে ভ্যাকেন্সি আছে কিন্তু বার করবো না। বার করবো কত? 442। তার পেছনে কারণ আছে। 1824-এর কাছাকাছি মোটামুটি 1500-এর মতো বার করতে পারতো, কিন্তু বার করছে না। কারণ আছে, কারণটা আমি একটু বাদে দেখাচ্ছি। এইটা একটা জিনিস গেল। সেকেন্ড জিনিস দেখো, অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। ওয়ার্কশপে টোটাল আমাদের কতগুলো ভ্যাকেন্সি আছে? 1567টা। তার মধ্যে আমাদের ভ্যাকেন্সি কত বার করছে? 294টা মাত্র। দেখে নাও, 1567 ভ্যাকেন্সি, তার মধ্যে ভ্যাকেন্সি বার করছে কটা? 294টা। ভাবতে পারছো কত পার্সেন্ট বার করছে ভ্যাকেন্সি এখানে? কত পার্সেন্ট বার হচ্ছে এখানে? এই জিনিসগুলো তো ঠিক না। ছেলেমেয়েগুলো এত দিন ধরে ওয়েট করেছিল, প্রচুর ছেলেমেয়ে আছে, প্রচুর মেসেজ আমাদের কাছে আছে যে স্যার আমরা শুধু গ্রুপ ডি দেবো, তো তাদের জায়গা তো ক্লোজ করে দেওয়া হলো না। এটা ঠিক না, একদমই ঠিক না। নেক্সট কি আছে দেখো, নেক্সট আমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, মানে এই হিসেবে দেখতে গেলে 124টার জায়গায় বার করছে 30। এখানে 1612টা আছে। অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড হচ্ছে ওয়াগন 1612টা আছে, তার মধ্যে আছে 390টা। হ্যাঁ, এটা কি হচ্ছে? ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট 120টার মধ্যে 29টা। ঠিক, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, লোকোশেড ইলেকট্রিক্যাল 699, 169। এইভাবে শুধু যদি আমি ওয়েস্টার্ন জোন দেখি, তুমি একটা জিনিস হিসাব করে দেখো, ওয়েস্টার্ন জোনে আমাদের টোটাল কত আছে? এই ডেটাটা তুমি লক্ষ্য করো ভালো করে। 18,785টা ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট 18,785। তার মধ্যে ভ্যাকেন্সি বার করছে মাত্র 4,672। সেই কত পার্সেন্টের মতো দাঁড়াচ্ছে? সেই মোটামুটিভাবে 25%, মানে 25% ভ্যাকেন্সি বার করছে। মানে 2025 সালে ভ্যাকেন্সি আসবে, 2025-এ আবার নোটিফিকেশন আসবে। এই জিনিসটাকে ফ্রন্টে রেখে ভ্যাকেন্সি এখানে কমিয়ে দিল যে ভাই না, একবারে 80,000 1 লাখ ভ্যাকেন্সি দেওয়া যাবে না, ভ্যাকেন্সিকে কমিয়ে দাও। এত কম হওয়ার পেছনে কারণ কি? এটা শুধুমাত্র আমি ওয়েস্টার্ন রিজিয়নের কথা বলছি। তুমি ভাবো গ্র্যান্ড টোটাল শুধুমাত্র ওয়েস্টার্ন, নর্দার্ন, ইস্টার্ন, সাউথ সেন্ট্রাল, যতগুলো জোন আছে ততগুলো জোনকে ধরলে এই ডেটার মোটামুটি 25%। মানে তুমি 32,000 তো আমাদের মোট পদ, তাহলে 32,000 মাল্টিপ্লাইড বাই 4 করো, 4 দুগুনি 8, আর এদিকে 3 8 24, মানে তোমার 1,28,000, 1,28,000-এর মতো ভ্যাকেন্সি আছে মোট। তার মধ্যে ভ্যাকেন্সি বার করছে 32,000টা এই অ্যাসেসমেন্ট অনুযায়ী, মানে 3 জানুয়ারি 2025 ওই ডেটা অনুযায়ী। তারপরে যত দিন যাবে আরো তো বাড়বে ভ্যাকেন্সি। তো এটা কি জিনিস? এটা কি হলো? এটা একদমই ঠিক না। আমি ক্লাস চলাকালীন এই জিনিসটা দেখতে পাইনি। আমি এক ঝলক দেখে তারপর আমার ক্লাস ছিল বলে ক্লাস করাতে চলে গেছিলাম। এসে যখন দেখছি মাথা ব্যথা আগুন হয়ে গেছে দেখে এই জিনিস। এটা কি জিনিস হলো? 32,000 পদ, যেখানে কোটিতে ফর্ম ফিল আপ হয়, যেখানে 6 বছর পরে ভ্যাকেন্সি আসছে, সেখানে 32,000 পদ। এটা ঠিক না, একদমই ঠিক না। সবসময় তো ওই ভ্যাকেন্সি এসছে চলো 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 উৎসব আরম্ভ, এরকম ব্যাপারটা নয় ভাই। মানে ফাঁকা জিনিসে গা লাগিয়ে কোনো লাভ নেই। মানে এইগুলো তুমি অনেক জায়গাতে দেখবে, কিন্তু ঠিক আছে ভ্যাকেন্সি এসছে অনেকদিন পরে, চলো 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 চলো, এরকম করে কোনো হবে না, কিচ্ছু হবে না। তুমি 32,000 ভ্যাকেন্সি, মানে গ্রুপ ডির মতো একটা পোস্টে তুমি বুঝতে পারছো না কত কম? তুমি ভাবতে পারবে না এটা কত কম।
এটা কি? এবার এইটা কেন হলো তার পেছনে কারণটা দেখো, তার পেছনে কারণ দেখো, ইনস্ট্রাকশনটা কি বলছে, মাথাটা আরো কেন গরম হবে না তুমি দেখো। 2019-এ টোটাল আমাদের 16 থেকে 17টা পোস্ট ছিল, ডিপার্টমেন্ট ছিল, টেকনিক্যাল নন টেকনিক্যাল সব ডিপার্টমেন্ট ছিল। এখানে কি বলছে তুমি লক্ষ্য করো, কেন ভ্যাকেন্সি এত কম, তার পেছনে তো লজিক আছে। আমি কারণটা খুঁজলাম, কারণটা খুঁজতে গিয়ে এই জিনিসটা হঠাৎ করে আমার চোখে পড়লো। কি বলছে এখানে, এখানে বলছে ইনস্ট্রাকশন ওয়ার ইস্যুড বাই বোর্ড লেটার নাম্বার এত এত, অ্যাসেসমেন্ট ভ্যাকেন্সি লেভেল 1 পোস্ট ফর দ্য জোনাল রেলওয়ে অ্যান্ড দ্য প্রোডাকশন ইউনিট। এই যে এইটা জোনাল রেলওয়ে অ্যান্ড প্রোডাকশন ইউনিট কি বলছে, বোর্ড হ্যাজ ডিসাইডেড দ্যাট দেয়ার ইজ নো রিক্রুটমেন্ট, মানে কোনো রকম কোনো রিক্রুটমেন্ট হবে না। কিসে? শ্যাল বি মেড ইন ক্যাটাগরিজ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ডিপো স্টোর, জেনারেল অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট পোর্টার কমার্শিয়াল, অ্যাসিস্ট্যান্ট ক্যাটারিং, অ্যাসিস্ট্যান্ট কুক মেডিকেল, অ্যাসিস্ট্যান্ট ক্যান্টিন, অফিস অ্যাসিস্ট্যান্ট, ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট, কোচ অ্যাটেন্ডেন্ট, ল্যাব মেকানিক্যাল, ট্র্যাক মেনটেনার, যেটা খুব হাই ভোল্টেজ পোস্ট ছিল, গ্রেড 4। ঠিক আছে, অ্যাকর্ডিংলি অ্যাপ্রুভাল অফ কম্পিটেন্ট অথরিটি ফর নোটিফাইং ভ্যাকেন্সি ফর লেভেল 1 পোস্ট ইন সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অ্যাজ আন্ডার। এইগুলোর তে কোনো রকম কোনো ভ্যাকেন্সি থাকবে না। তাহলে ভাই এখানে তো একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিটাকে যদি আমাদের অ্যাসেসমেন্টের সাথে নোটিফাইড করে দিত, তাহলে যেই 25%-এর ডেটা দাঁড়াচ্ছিল সেই 25%-এই বেড়ে 40%, 50%-এ নেমে যেত। ঠিক আছে, আমার কাছে 10,000 ভ্যাকেন্সি আছে, আমি 5,000 বার করি, নেক্সট ইয়ারে যখন আমাদের ফর্ম ফিল আপ হবে তখন আরও ভ্যাকেন্সি বাড়িয়ে দেবো, সেটা ঠিক আছে। কিন্তু 25%, 100টা ভ্যাকেন্সি আছে, তার মধ্যে আমি 25টা বার করছি, তার মানে কি? তার মানে কিছু পোস্ট ধরেই এই ভ্যাকেন্সি থেকে উঠিয়ে দিয়েছে। মানে এইগুলোতে কোনো রকম কোনো ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও কোনো রিক্রুটমেন্ট করা হবে না। তার পেছনে কি কারণ কেউ জানে না। যে বোর্ডের কাছে কি এই ডিপার্টমেন্টগুলোতে কি লোক আছে যে যারা এখন কাজ করছে, মানে এই ডিপার্টমেন্টগুলোতে কি আর লোক দরকার নেই? কি কারণের জন্য? তাহলে 25%-এর কারণটা এটাই মেনলি, আর কিছু না, ডেটা আমাকে তাই বলছে। তাহলে কোন কোন জায়গাতে আমাদের ভ্যাকেন্সি থাকবে, পয়েন্টসম্যান, ট্র্যাক মেনটেনেন্ট, এই যে গ্রেড 4 ইঞ্জিনিয়ারিং, এই যে ভ্যাকেন্সি অ্যাপ্রুভড, ঠিক, মোটামুটি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং গ্রেড 4, এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো মিলে টোটাল আমাদের 32,438টা পদ। এটা তার মানে ওই ভ্যাকেন্সিগুলোকে যদি আমি, ওই পোস্টগুলোকে যদি আমি অ্যাড করতাম, তাহলে তো আমার এর থেকে মোটামুটি ডবলের কাছাকাছি চলে যেত। মানে 64,000 থেকে 70,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকার কথা ছিল, এবং সেটাই এক্সপেক্টেড ছিল। ঠিক আছে, 1 লাখ বার হবে না, 1 লাখের থেকে একটু কম বার হোক, তাই বলে 32,000 নয়। আরে এনটিপিসি 2019-এ 35,000 ভ্যাকেন্সি ছিল, 2019 সালের এনটিপিসিতে ছিল 35,000, 2019-এ গ্রুপ ডিতে ছিল 1 লাখ ভ্যাকেন্সি, সেখানে 32,000 মাত্র ভ্যাকেন্সি করেছে। এটা একদমই ঠিক নয়। এর জন্য কিছু স্টেপ হয়তো আমাদের নিতে হবে, এবং অবশ্যই নিতে হবে। তোমাদের কি ফিডব্যাক, তোমাদের কি বক্তব্য, সেটা কমেন্ট বক্সে তোমরা ঢেলে লেখো, কোনো সমস্যা নেই। কমেন্ট বক্সে তোমরা লেখো তোমাদের এই যে জিনিসটা আমি আলোচনা করলাম, এই জিনিসটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে। এবং আমার এই জিনিসটা দেখে সত্যি কথা খুব খারাপ লেগেছে, খারাপের থেকে বড় কথা রাগ হয়েছে। যে ছেলেমেয়েদের চান্স দেওয়া উচিত, যেই ছেলেমেয়েগুলোর বয়স পার হয়ে যাচ্ছে, যাদের লাস্ট চান্স, দৌড় করে আছে, ফ্রাস্ট্রেশনে তাদের মাথা পুরো ভর্তি, তো তারা কি করবে? তারা কি করবে? তাদের তো চান্স দিতে হবে। এতদিন যে এক্সাম হলো না, তার দায়টা কার? এই হচ্ছে আমাদের টোটাল ডেটা। ঠিক আছে, এইখানে যা লেখা আছে এই হচ্ছে ব্যাপার। এই হলো আমাদের ভ্যাকেন্সির লিক 32,488, এই হলো ভ্যাকেন্সি, এই হলো ব্যাপার। তার মানে মুদ্রা কথা বা মেন কথা হচ্ছে আমাদের এটা, এই যে এই পোস্টগুলোকে যে উঠিয়ে দিয়েছে, এই পোস্টের ভ্যাকেন্সি যদি অ্যাড হয়, তাহলে এই ডেটাই অনেক হাই হয়ে যাবে, এই ডেটাই অনেক বেড়ে যাবে। সেই জিনিসকে তো করেই নি, এখানে অ্যাডই করেনি, এই জিনিসকে তো অ্যাডই করেনি। এইটাই হলো মেন কারণ, আর কি? আর 25% প্রত্যেকটা পোস্টে, তুমি দেখো প্রত্যেকটা পোস্টে 25% করেই করছে। গ্র্যান্ড টোটালি 8,597টা ট্র্যাকমেন্ট। ঠিক আছে, ট্র্যাক মেনটেনার পরে 8,597টা আছে, সেখানে 2,164টা ভ্যাকেন্সি বার করছে। কি ব্যাপারে? যাই হোক, আর বেশি কিছু এ নিয়ে বলার নেই। হ্যাঁ,
মানে গড্ডলিকাতে গা ভাসিয়ে দিয়ে লাভ নেই, অনেকে অনেক কথা বলবে, চলে এসছে ভ্যাকেন্সি, চলে এসছে, তোমার একটা সিট দরকার, পড়ো। হ্যাঁ ভাই, এটা একদিক থেকে ঠিক, সব কথা তো সব রেসপেক্টে ভুল হয় না, তোমার একটা সিট দরকার, কিন্তু ভ্যাকেন্সি যত বাড়বে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা, আমাদের ম্যাথমেটিক্স তাই বলে, চান্স পাওয়ার সম্ভাবনা বা এক্সাম ক্লিয়ার করার সম্ভাবনাও তোমার বেড়ে যাবে, সেটা ঠিক। এবং এত বছর পরে এই ভ্যাকেন্সি একদমই গ্রহণযোগ্য নয়, এর বিরুদ্ধে বা এর রেসপেক্টে কিছু স্টেপ নেওয়া দরকার, অবশ্যই দরকার। তোমাদের বক্তব্য, তোমরা ফিডব্যাক তোমরা কমেন্টে লেখো, ঠিক, তোমরা কি রেসপেক্টে ভিডিও চাও সেটাও লেখো, ঠিক আছে। এই যে আমি আগের দিন রেলওয়ে সায়েন্স কেমনভাবে পড়বে, এনটিপিসির জন্য কোথা থেকে পড়বে, গ্রুপ ডির জন্য কোথা থেকে পড়বে, তোমাদের দারুণ রেসপন্স ছিল, তোমরা অনেকে সেই ভিডিওটা দেখেছো, অনেকে কমেন্ট করেছো, দারুণ রেসপন্স ছিল। তোমরা এটার বিরুদ্ধেও গর্জে ওঠো এবং এটার বিরুদ্ধেও তোমরা কথা বলো, তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে লেখো, ঠিক আছে। তারপর সেই রেসপেক্টে সব কিছু নিয়ে মানে আমাদের আলোচনা করা যাবে। চলো আজকে আর বেশি কিছু বলবো না, এই জিনিসটা এখানে রাখো। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো এবং এই জিনিসটাকে মাথাতেও রাখো যে আগামী দিনে কিভাবে কিভাবে এই জিনিসটা নিয়ে এগোনো যায়। অবশ্যই নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।